প্রথম দেখায় মনে হতে পারে এ যেন কোনো যুদ্ধক্ষেত্রের ধ্বংসাবশেষ, চারপাশ জুড়ে কেবলই ধ্বংসলীলা। কিন্তু না, এটা কোনো যুদ্ধক্ষেত্র না, এটা ভৈরব উপজেলার আকবরনগর গ্রামের দৃশ্য। কালিকাপ্রসাদ ইউনিয়নের একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের সংঘর্ষে চলেছে এমন তাণ্ডবলীলা। ১৯৯১ সালে স্থাপিত ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে বাজারটির নাম এক পক্ষ আকবরনগর ও অপরপক্ষ মিরারচর করার দাবি জানায়। এর জের ধরে গত ২৭ জুলাই সকাল থেকে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ সংঘর্ষে মিরারচর গ্রামের মাসুদ মিয়া ও হিরণ মিয়া নামে দুজন নিহত হন। এ ঘটনার জেরে আকবরনগর গ্রাম পুরো মানুষশূন্য হয়ে যায়। অন্যদিকে ক্ষিপ্ত হয়ে পরদিন দুপুরে মিরারচর গ্রামের বিক্ষুব্ধ জনতা আকবরনগর গ্রামের শতাধিক বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এখনও ওই গ্রামের বাতাসে ভেসে বেড়াচ্ছে পোড়া গন্ধ। সংঘর্ষের জেরে বাজারটি বন্ধ থাকায় বিপাকে ওই বাজারের ব্যবসায়ীরা। এখানে যে অবস্থা, দুমার গন্ধ তো যে পুরা গন্ধ, এটা তো হরদম লাগিয়ে দিতে হয়। বিষয়টা হলো আসরের পরে এদিকে আওয়াজ, রাত্রেবেলা আমার মনে হয় ডরে করবো ভূতের বাড়ি। সকালে আবার হেরা আক্রমণ করছে। এই বিষয় নিয়ে আমরা খুব আতঙ্কে আছি। আমরা মালামাল আমরা সরাই লেতেছি। দাও দিয়ে আমার ঘরের ভিতরে আগুন দিছে, দিয়া সেরা এই লুটপাট করে জিনিস লয়ে গেছে। যা জিনিস আছিল সব লয়ে গেছে, স্বর্ণ বর্ণ যা ছিল লয়ে গেছে। 10 ভরির মতন স্বর্ণ ছিল। কেমত লাগাই দিছ, এমনি মাপ চাইতাছি, অনুর চাইতাছি। এর মধ্যে আমার গিয়া এই যে মাইরা দিছে, 4-5টা সিলি লাগছে। আরেকবার দুইটা ফুলা দিয়া সেটা আমারে এমনি ইয়া লইয়া শরীরে কুদ দিয়ে মাইরা লাগবে। কল বুননি তোর মাইরাতে জেল হাডু, ঘর বাড়ি যা লুট করে জানি তো ঘরে এ ঘরে হে ঘর সব লুটপাট করে অলঙ্কার যা আছেন টেহা পয়সা সব কিছু লই গেছি। দৌড়ায় দিয়া এরা লাড়ি বান্ধা লই আয়া এই যে আগুন লাগাই দিয়া ঘর বাড়ি ভাঙ্গা কিছু জিনিসপত্র আছে সব লুট করে লেগে গেছে। এই যে দুই দিকের মাতাব্বরা এটা নিয়ে ঠেলাঠেলি করে এই একটা ঝগড়াবিতি, আমরা সাধারণ মানুষ মরতেছি। সাইনবোর্ড লাগানোর পরে থেকে এরা এই ঝগড়াটা সৃষ্টি করতেছে। তাইলে আমাদের সীমানার ভিতরে আয়ে এরা মার্ডার করে তৈরি যাবো। তারপর আমরা প্রতিহার করাতে এই অবস্থা হয়েছে। আমাদের ক্যারাম প্রায় 200 ঘর বাড়ি ব্যাঙ্গা লয়ে গেছে। এই নামের জন্য এই ঝগড়াটা হয়ে গেছে। হেরা চাইতেছে মিরাচরের নাম দিত, আর হেরা কইতেছে আমরা আকবরনগরের বাজার আকবরনগরের নামই থাকবো। আমাদেরই নাম, আমরাই শান্তিতে থাকতে পারতেছি না। মিরাচরের বাসী এরকম হয়ে গেছে, পুরা হাইনাদের মতো হয়ে গেছে। আমরাই অবহেলিত, চতুর্দিকে আমরাই মোজা, আমরা অবহেলিত। এই মিরাচরের দিকে কিভাবে একটা পদক্ষেপ নিবে আমাদের আলম সাহেব মন্ত্রী মহোদয়, এটা জোর আবেদন জানাইলাম আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে। মারার পরে আমরা আকবরনগররা বললাম যে আমরা সীমানা ছাড়বো না, মরলে মরুম বাঁচলে বাঁচুম। এখন আমরা এটার একটা আইনের মাধ্যমে সুন্দরভাবে আমাদের মন্ত্রী মহোদয় এবং আমাদের ভৈরব উপজেলা পর্যায়ে যারা নেতাকর্মী আছে, যারা আমাদের ভৈরব পোড়া থানাটাকে শাসন করে, আমরা চাই তাদের মাধ্যমে একটা সুস্থ সমাধান। পুলিশের ভৈরব সার্কেলের এএসপি আবু মুছা শেখ জানান, শুরু থেকেই বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের মধ্যে বিরোধ চলে আসছে। গত সোমবার রক্তক্ষয়ী সংঘর্ষের পর পুলিশি টহল জোরদার করা হয়েছে, অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। সহিংসতা ঠেকাতে আপ্রাণ চেষ্টা করছে পুলিশ। এখানে পর্যাপ্ত পরিমাণ পুলিশি ব্যবস্থা আছে। আমরা সবসময় প্রিভেন্টিভ ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত থাকি। আমাদের এখন পর্যন্ত ঘটনা ঘটার 3-4 দিন পরে আজকে পর্যন্ত এই মুহূর্তেও 120 জন পুলিশ সদস্য, র্যাবের ফোর্স এখানে মোতায়েন করা আছে। এই নিহতের ঘটনাকে কেন্দ্র করে 2টি এফআইআর জারি করা হয়েছে। আমরা একটা মামলা অলরেডি রেকর্ড করা হয়েছে, আরেকটা মামলা প্রায় রেকর্ডের চূড়ান্ত পর্যায়ে আছে। আমরা এখন একটা কম্বিং অপারেশন করব, সেটা আজকেই করব এবং আসামি ধরার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখছি এবং আমাদের পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। এখানে উপজেলা প্রশাসনও সহযোগিতা করছে, সবাই আমরা খুবই অ্যালার্ট আছি। এদিকে ভৈরব উপজেলার সহকারী কমিশনার AHM আজিমুল হক বলেন, শুধু আইন দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়। এলাকাবাসীর মধ্যে নৈতিকতা, মূল্যবোধ জাগ্রত না হলে এর স্থায়ী সমাধান সম্ভব নয়। এই গ্রামের শতাধিকের মতো ঘরবাড়ি ধ্বংসের বিষয় ঘটেছে। আমরা খবর পেয়েছি, কিছু ভিডিও দেখেছি যে টাইলস খুলে নিচ্ছে, তারপরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, তারপরে হতাহত এবং নিহতর ঘটনা তো ঘটেছে। এখান থেকে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে আসলে আমাদের এই গ্রামবাসী যারা একদম রুট লেভেলে যারা আছেন, এগুলো তো তাদেরই সম্পত্তি, তাদের আসলে বিষয়টা বেশি বোঝা জরুরি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে একদম শীর্ষ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, আমাদের সম্মানিত প্রতিমন্ত্রী মহোদয় এসে এটা সমাধান করার চেষ্টা করে গেছেন। আমাদের অন্যান্য নেতৃবৃন্দদেরকেও আমি 27 তারিখ 28 তারিখ সকালবেলাও আসতে দেখেছি, আমি নিজে এসে আমি দেখেছিলাম তাদেরকেও আসতে। তার মানে নেতৃবৃন্দের যে এফোর্ট সেটার কমতি কোথাও দেখা যায় নাই। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমাদের দুই গ্রামবাসীর মধ্যে আমার মনে হয় একটা সমঝোতা এবং
একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠতে হবে। এদিকে বাজারের নামকরণের মতো ঠুনকো ঘটনায় এত বড় সহিংসতায় জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। দুপক্ষই উদারতার পরিচয় দিয়ে বিষয়টি দ্রুত মীমাংসা করে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনুক, এমনটাই প্রত্যাশা সকলের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।